হ্যালো মিসেস মুখার্জি, শুনলাম আপনার বৌমা নাকি তার শ্বশুরকে ভোকাট্টা করেছে। করুক করুক করুক, যা প্রাণে চায় তাই করুক, কিন্তু ওকে একটা কথা বুঝিয়ে বলবেন, আমার ঘুড়ি কিন্তু নীল আকাশে উঠবে, পথ পথ করে উঠবে, কারণ আমার ঘুড়ির নাম আসমানি, আমার মেয়ে। আমি কিন্তু আপনার কথাটা কিছু বুঝতে পারলাম না। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, রাত পোহালেই বিয়ে আর নাচ বাংলা চ্যাম্পিয়নশিপ। শুনলাম আপনার বৌমা নাকি নাচ বাংলা মঞ্চে গিয়েছিল। না না মিসেস মুখার্জি, অস্বীকার করার কোনো চেষ্টা করবেন না, আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে। আমার মেয়ে আসমানি নিজে দেখেছে ওদের। কলম না কি বলে একটা মেয়ে নিয়ে গেছিল, আর সঙ্গে আপনার বড় ছেলেও ছিল। ওকে একটা কথা বুঝিয়ে বলবেন, বাঙালি যেন গ্যাস না খায়, কাল যেন ভুলেও নাচ বাংলা মঞ্চের দিকে পা না বাড়ায়। আর তাহলে কিন্তু মিসেস মুখার্জি, আপনি ঠান্ডা মাথায় বরং আপনার বৌমাকে বোঝান কোনো চালাকি না করতে। আর 19 থেকে 20 হলে কিন্তু আপনার মেয়ে স্নেহা লগ্নভ্রষ্টা হবে। হ্যাঁ, আর ওই লগ্নে ওই মণ্ডপে অন্য মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো না। না না, কোনো হুমকি নয়, আই মিন ইট। ইয়েস, আই রিয়েলি মিন ইট। দিদি ভাই, ঋতু, ভাগ্যিস তুই এলি, আমাকে বাঁচিয়েছিস। আমি তো ভাবলাম পুরো বিয়েটা আমাকে একা হাতে সামলাতে হবে। ডোন্ট ওয়ারি, আমি চলে এসেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তুমি চলে এসেছো। তো জিজু এরকম ডাক্তার শালিকাকে দেখলে আমরা আনন্দে ডগমগ হয়েছে। জিজু কোথায়? সে ভেতরে চল চল। চল। শুনলাম আপনার বৌমা নাকি নাচ বাংলা মঞ্চে গিয়েছিল। আমার মেয়ে আসমানি নিজে দেখেছে ওদের।